হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। যারা ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গের আন্ডারে বিভিন্ন কলেজে অ্যাডমিশন নিয়েছো ফার্স্ট সেমিস্টারে, তাদের হিস্ট্রি সাবজেক্টের সিলেবাস কেমন হবে এই নিয়ে আলোচনা করব। অর্থাৎ তুমি যদি 4 ইয়ার ইউজি ডিগ্রি কোর্স হিস্ট্রি এবং 3 ইয়ার ইউজি ডিগ্রি কোর্স হিস্ট্রি নিয়ে সিলেক্ট করো, তাহলে মেজর এবং মাইনরের সিলেবাস কেমন হবে এই বিষয়ে সমস্ত তথ্য শেয়ার করব আজকের এই ছোট্ট ভিডিওতে। তার আগে তুমি যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, কেননা আগামী দিনে কলেজ এবং চাকরি সংক্রান্ত যাবতীয় তথ্য সর্বপ্রথম পেয়ে যাবে এই চ্যানেল থেকে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তোমরা যারা 4 ইয়ার মেজর সাবজেক্ট নিয়ে অ্যাডমিশন নিয়েছো, তোমাদের টোটাল পেপার পড়তে হবে সেই সাবজেক্টের পেপার 1 MC1 এবং পেপার 2 MC2, এবং তোমাদের সেই সাবজেক্টেরই SEC সাবজেক্ট একটু পড়তে হবে, এবং একটি মাইনর সাবজেক্ট পড়তে হবে যেটি তুমি চুজ করেছো। একটা পড়তে হবে MDC সাবজেক্ট, এবং AEC সাবজেক্ট পড়তে হবে এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স, এবং লাস্ট পড়তে হবে VSC সাবজেক্ট। ওকে, এবার বিস্তারিত একটু দেখা যাক। যারা হিস্ট্রি সাবজেক্ট নিয়ে অ্যাডমিশন নিয়েছো, তাদের MC1 হিসেবে থাকবে হিস্ট্রি অফ ইন্ডিয়া প্রি হিস্ট্রি অফ 6th সেঞ্চুরি BC, এবং পেপার 2তে থাকবে হিস্ট্রি অফ ইন্ডিয়া 6th সেঞ্চুরি BC গুপ্ত পিরিয়ড, এবং ACC সাবজেক্ট হিসেবে থাকবে তোমাদের আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ান হেরিটেজ। যারা মাইনর সাবজেক্ট হিসেবে হিস্ট্রি চুজ করেছো, তাদের সিলেবাসে থাকবে হিস্ট্রি অফ ইন্ডিয়া প্রি হিস্ট্রি টু 6th সেঞ্চুরি BC। অর্থাৎ এটা কেবলমাত্র 3 ইয়ার ইউজি ডিগ্রি কোর্সে যারা হিস্ট্রি চুজ করেছো তাদের জন্য অ্যাপ্লিকেবল। সকলকে একটা MDC সাবজেক্ট পড়তে হবে, AEC সাবজেক্ট পড়তে হবে, MIL1 যেটাকে বলা হচ্ছে, এবং একটি VSC অর্থাৎ ENVS সাবজেক্ট পড়তে হবে। এই ENVS সাবজেক্টের সমস্ত সিলেবাস এবং সমস্ত ক্লাস আমি তোমাদের করিয়ে দেবো, কোনো চিন্তার বিষয় নেই। তুমি 50-তে 50 সেই পরীক্ষায় অবশ্যই পাবে, গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তো চলো এবার বিস্তারিত বিষয়টা দেখে নেওয়া যাক। তার আগে একটু বলি, প্রত্যেকটা পেপার তোমাদের থিওরি এক্সাম হবে 40-তে, এবং ইন্টারনাল এক্সাম হবে 10, অর্থাৎ কলেজের তরফ থেকে 10 মার্কসের পরীক্ষা নেওয়া হবে, যেটা ইন্টারনাল এক্সাম বলা হচ্ছে, এবং ইউনিভার্সিটির তরফ থেকে 40 মার্কসের থিওরি এক্সাম নেওয়া হবে। ওকে, তো চলো এবার দেখে নিই বিস্তারিত। প্রথম সেমিস্টারে তোমাদের মেজর সাবজেক্ট হিসেবে অর্থাৎ পেপার 1-এ যেটি পড়তে হবে সেটি হচ্ছে এইগুলো। ডেসক্রিপটিভ সিলেবাস দেওয়া রয়েছে, অর্থাৎ চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5। এটা হচ্ছে ডেসক্রিপটিভ সিলেবাস। এটা তুমি একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, অথবা তুমি নোটস করে রাখতে পারো। ওকে, তুমি যদি এর বাংলা ভার্সন পেতে চাও, তাহলে অতি অবশ্যই তোমাকে কলেজের সাথে যোগাযোগ করতে হবে। কলেজে তোমাকে টিচার যখন পড়াবেন তখন তোমাকে এটা বুঝে নিতে হবে। এবার পেপার 2। পেপার 2তে তোমাদের পড়তে হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া 6th সেঞ্চুরি BC গুপ্ত পিরিয়ড পড়তে হচ্ছে। এখানেও পেপার 1 অর্থাৎ চ্যাপ্টার 1-এ এইটা পড়তে হবে, চ্যাপ্টার 2 এটা, চ্যাপ্টার 3 এটা, এবং চ্যাপ্টার 4th এবং 5th এবং 6th এইটা। এগুলো হচ্ছে ডেসক্রিপটিভ সিলেবাস। ওকে, আমি এই নিয়ে আলোচনা করছি না, অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা। নেক্সট তোমাদের ACC সাবজেক্ট হিসেবে পড়তে হবে একটি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ান হেরিটেজ। তো তার সিলেবাস হচ্ছে এইটা, ডেসক্রিপটিভ সিলেবাস। ওকে, এটাকে স্ক্রিনশট রাখতে পারো, অথবা তুমি নোটস করতে পারো। এবার বলি, যারা মাইনর সাবজেক্ট হিসেবে হিস্ট্রি চুজ করেছো তাদের সিলেবাস হচ্ছে এইটা। অ্যাকচুয়ালি বলা যেতে পারে, যারা মেজর সাবজেক্টের পেপার 1 পড়েছো বা পেপার 1-এর যা সিলেবাস, মাইনর সাবজেক্টের সিলেবাস একই রকম, সেম সিলেবাস রয়েছে। দেখে নাও, কেবলমাত্র তাদের দুটো পেপার রয়েছে মেজর সাবজেক্টদের, এবং মাইনর সাবজেক্টদের একটি পেপার থাকবে। তার ডিটেল সিলেবাস একই, সেম রয়েছে, একবার দেখে নিতে পারো। শেষে দেওয়া রয়েছে কোয়েশ্চেন প্যাটার্ন, অর্থাৎ তোমাদের পরীক্ষা কেমন করে হবে। আমি আগেই বললাম তোমাদের 40 মার্কসের থিওরি এক্সাম হবে, যার সময় থাকবে 2 ঘন্টা। তোমাদের পরীক্ষা হবে 3টে ভাগে, অর্থাৎ একই কোয়েশ্চেনে গ্রুপ A, গ্রুপ B, গ্রুপ C থাকবে। গ্রুপ Aতে তোমাকে 2টো কোয়েশ্চেন করতে হবে 10 মার্কসের, যেখানে 4টা কোয়েশ্চেন দেওয়া থাকবে, অর্থাৎ 20 মার্কসের আনসার। নেক্সট গ্রুপ বিতে থাকবে, তোমাকে টোটাল 4টে কোয়েশ্চেন থাকবে, 2টো কোয়েশ্চেন করতে হবে 5 মার্কসের। ওকে, এখানে 10 মার্কস। এবং গ্রুপ সিতে তোমাকে 5টা কোশ্চেন করতে হবে, যেখানে 2 মার্কসের। টোটাল 7টা কোশ্চেন থাকবে, সেখান থেকে 5টা করতে হবে, টোটাল 10 মার্কস। তো এই হচ্ছে টোটাল 40 মার্কস। তো এই হচ্ছে সম্পূর্ণ সিলেবাস হিস্ট্রি সাবজেক্টের। আশা করি তোমাকে সম্পূর্ণটা বোঝাতে পেরেছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক প্রেস করো, প্রত্যেকটা বন্ধুর মাঝে শেয়ার করে দাও, যাতে প্রত্যেকটা বন্ধু একই রকমভাবে তোমার মতো সহযোগিতা পেতে পারে। কোনো প্রবলেম হলে কমেন্ট করতে পারো। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।